হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আছি আকাশ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যে ফন্ট টুলটি রয়েছে, ফন্ট টুলে আবার অনেকগুলো সাব টুল রয়েছে। এই সাব টুলের সম্পূর্ণ ব্যবহার আজকে আমরা শিখব। এর আগের ভিডিওতে আমরা শিখেছি ক্লিপবোর্ড টুলের ব্যবহার, আর এই ভিডিওতে আমরা শিখব ফন্ট টুলের যতগুলো সাব টুল রয়েছে সেই সাব টুল সম্পর্কে আজকে আমরা জানব। আগামী ওই ভিডিওটি না দেখে থাকলে ওই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি দেখুন, তাহলে আপনার মাইক্রোসফট এক্সেল শেখাটা আরও গুরুতর হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। এখানে দেখুন একটি ডেটা শিট তৈরি করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়নি এখনও। এখানে শুধু টেক্সট ব্যবহার করা হয়েছে আর কিছু অ্যালাইনমেন্ট মেনটেন করা হয়েছে। এখন যে বিষয়টি আমরা এখানে দেখাবো আর দেখে দেখে যা শিখবো সেটা হচ্ছে, আমরা যে এখানে নেমের ঘরে নেমের কলমে যে অনেকগুলো কর্মচারীর নাম দেওয়া রয়েছে অথবা বন্ধুবান্ধবের নাম দেওয়া রয়েছে, যেমন রাজীব কুমার, এমডি সাকিব, রাজন রয়, হৃদয় কুমার, পবিত্র কুমার, এই নাম অনুসারে তাদের যে সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই 7 দিনে তারা যতগুলো পয়েন্ট এখানে কালেক্ট করেছে, প্রত্যেক দিনের পয়েন্ট এখানে দেওয়া রয়েছে দিন অনুযায়ী। এরপর এই টোটালের ঘরে এই তারা 7 দিনে যতগুলো পয়েন্ট কালেক্ট করেছে সেই টোটাল এখানে বের করা হয়েছে। সবগুলো কর্মচারীর এইভাবে আমরা টোটাল বের করে এখানে রেখেছি। এখন আমরা এই টোটাল যে বোঝাচ্ছে, আমরা এই টোটালের ঘরটিতে বর্ডার দিব। আবার এই সানডে থেকে শুরু করে স্যাটারডে পর্যন্ত আমরা এই ফিলগুলোতে ফিল কালার করব, আলাদা আলাদা ফিল কালার করব। আর তারপরে এই নেমের ঘরে যতগুলো কর্মচারীর নাম দেয়া রয়েছে এখানে, এই কর্মচারীর নামগুলো সবগুলো বোল্ড করে নিব। তারপরে এই সবগুলো কর্মচারীর যে পয়েন্ট রয়েছে 7 দিনের, এই পয়েন্টগুলোকে আমরা ইটালিক করে নিব, ইটালিক করব। তারপর আমরা এই নেমের সাইজটি একটু বড় করে নিব। তারপরে এই টোটাল যে টেক্সটটি ব্যবহার করা হয়েছে এই টেক্সটটিও আমরা একটু বড় করে নিব। এখন তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আমরা প্রথমে চেয়েছিলাম এই টোটালের যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আমরা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আমরা এই ফন্ট টুলটির ভিতরে সাব টুল বর্ডার্স নামে এই টুলটি পাবো। এই টুলটি আমরা এখানে ব্যবহার করব। এই ডাউন অ্যারো, এই অ্যারোতে ক্লিক করলে আমরা অনেকগুলো বর্ডার্স পাবো। এখানে দেওয়া রয়েছে বটম বর্ডার্স, টপ বর্ডার্স, লেফট বর্ডার্স, রাইট বর্ডার্স, এরপর দেওয়া রয়েছে অল বর্ডার্স, তারপর রয়েছে আউটসাইড বর্ডার্স। অনেক ধরনের বর্ডার্স এখানে দেওয়া রয়েছে। আমরা যেহেতু এই শুধু টোটালের ঘরটি একটি বক্সে নিতে চাচ্ছি, তাহলে আমরা শুধু আউটসাইড বর্ডার্স ব্যবহার করব। তাহলে আমরা সাধারণভাবে আউটসাইড বর্ডার্সটি নেওয়ার জন্য ক্লিক করব আউটসাইড বর্ডার্সের উপর। তাহলে আমাদের যে সিলেক্টকৃত রোটি বর্ডারে রূপান্তর হবে। দেখতে পেলেন। এরপর আমরা যে কাজটি করতে চেয়েছিলাম, আমরা আমাদের যে সানডে থেকে শুরু করে স্যাটারডে পর্যন্ত এই ডেগুলোতে আমরা এক একটি সেলে আলাদা আলাদা ফিল কালার করব। তাহলে আমরা সানডে থেকে শুরু করব, স্যাটারডে পর্যন্ত গিয়ে শেষ করে দিব। তাহলে সানডেতে আমরা ফিল কালার দেওয়ার জন্য এই ফন্টেই আমরা ফিল কালার নামে একটি টুল পাবো। এই টুলটি আমরা ব্যবহার করব। তাহলে ডিফল্ট অবস্থায় এখানে হলুদ কালার রয়েছে, হলুদ কালারে ক্লিক করলে আমরা সাধারণভাবে এই আমাদের ফিলটি হলুদ কালার হয়ে যাবে। এরপর আরও অন্যান্য যতগুলো কালার রয়েছে সেইগুলো কালার দেখার জন্য আমরা এই ডাউন অ্যারো ক্লিক করে আমরা আমাদের অনেকগুলো কালার পাবো। এখানে থিমস কালার নামে অনেকগুলো কালার এখানে থাকবে, স্ট্যান্ডার্ড কালার্স নামে অনেকগুলো কালার এখানে থাকবে। আমরা এখান থেকে একটি করে কালার বেছে বেছে এখানে আমাদের ফিলে দিতে পারি। এভাবে আমরা আমাদের এক একটি সেল ফিল কালার করে নিতে পারি।
এরপর আমরা যে কাজটি করতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই নেমের ঘরে যতগুলো কর্মচারীর নাম রয়েছে এই নামগুলোকে আমরা বোল্ড করে নিব। বোল্ড করার জন্য সাধারণভাবে আমরা এই ফন্টেই যেই সাবটুল রয়েছে বোল্ড নামে, এই বোল্ড সাবটুলটি ব্যবহার করব। তাহলে আমাদের লেখাগুলো একটু আরও গাঢ় দেখাবে, আরও বোল্ড মোটা দেখাবে। এরপর আমরা যে কাজটি করতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই নেমে যে টেক্সটটি ব্যবহার করা হয়েছে সেই টেক্সটের সাইজ আমরা বড় করে নিব। এই সাধারণভাবে বড় করার জন্য আমরা এখান থেকে গ্রো ফন্টে ক্লিক করে আমাদের টেক্সটটিকে বড় করে নিতে পারি, আর এই শ্রিঙ্ক ফন্ট ব্যবহার করে আমাদের এই টেক্সটটিকে আমরা ছোট করে নিতে পারি। আর আমরা সাধারণভাবে এখান থেকেও এই যে ফন্ট টু নেম যে বক্স রয়েছে এই বক্সের ডান পার্শ্বে যেই বক্স রয়েছে এই বক্স থেকে আমরা আমাদের ফন্ট সাইজ বড় করে নিতে পারি, আবার ছোট করে নিতে পারি। আর এখান থেকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারবো এখান থেকেও। আর এরপর যে কাজটি আমরা করতে চেয়েছিলাম, এরপর আমরা এই আমাদের যে সানডে, মনডে, টুইসডে এই 7 দিনে যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো কর্মচারীর এই পয়েন্টগুলো আমরা ইটালিক করে নিতে চেয়েছিলাম। ইটালিক করার জন্য আমরা এই ফন্ট টুলেই ইটালিক সাবটুল রয়েছে, এই ইটালিক টুলটি আমরা সাধারণভাবে ব্যবহার করে আমাদের টেক্সটগুলোকে ইটালিক স্টাইলে করে নিতে পারবো। এখন আমরা এই সম্পূর্ণ শীটটিতে বর্ডার দেওয়ার জন্য এইভাবে সম্পূর্ণ যেই সেল পর্যন্ত আমরা বর্ডার দিব সেই সেল পর্যন্ত আমরা আমাদের সিলেকশনটি সিলেক্ট করে নিব। তারপর আমরা এই বর্ডারসে এসে আমরা যেই বর্ডারস দিতে চাচ্ছি, আমরা এই সিলেকশনে যতগুলো সেল রয়েছে এই সেলগুলোকে আলাদা আলাদা বর্ডারসে রাখতে চাচ্ছি, একটি সেলে একটি বর্ডার থাকবে। এইভাবে আমরা সবগুলো সেলে এক একটি বর্ডার দিতে যাচ্ছি। তার জন্য আমরা অল বর্ডারসে ক্লিক করে সম্পূর্ণ সিলেকশনে আমরা আলাদা আলাদা সেলে আলাদা আলাদা বর্ডার দিতে পারবো এইভাবে। তাহলে আমাদের শীটটি তৈরি হয়ে গেল। আর এখন যে বিষয়টি, এখন টেক্সটে আমরা যদি কালার দিতে চাই তার জন্য আমরা এই ফন্ট কালারে এই টুলটি ব্যবহার করে আমাদের টেক্সটটি কালার করে নিতে পারবো। যেমন ডিফল্ট অবস্থায় রেড কালার রয়েছে, আমরা এই নেমটি যদি রেড কালার করে নিতে চাই তাহলে আমরা এখানে ফন্ট কালার টুলে ক্লিক করে আমাদের নেমটিকে রেড কালার কিংবা অন্য কালার দিতে চাইলে এই যে ডাউন অ্যারো কি রয়েছে এই অ্যারোতে আমরা ক্লিক করে এখানে অনেকগুলো থিমস কালার থাকবে, আবার স্ট্যান্ডার্ড কালার থাকবে, এখান থেকে আমরা যে কোনো একটি কালার দিতে পারি। এইভাবেই ফন্ট টুলটির ব্যবহার করা যায়। আশা করি ফন্ট টুলটি সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। ফন্ট টুলের সবগুলো টুলস সম্পর্কে আমরা আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে শিখব সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট। এই গ্রুপ টুলটি সম্পর্কে আমরা আগামী ভিডিওতে শিখব। এখানে যতগুলো টুলস রয়েছে এই টুলসগুলো সম্পর্কে আমরা আগামী ভিডিওতে জানব। এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।